বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমি যখন লেখাপড়া করি হোমিওপ্যাথিক কলেজে, তখন প্র্যাকটিস করি আমার বস বীরেন্দ্রচন্দ্র দেবের চেম্বারে। তো বস একদিন আমাকে বলেছিলেন, শুনো, রোগীর জন্য টেনশন করিও না, ভালো ডাক্তার হিসাবে নিজেকে গড়ে তুলো, তোমার ঘরে অনেক রুগী আছে। তো বসের এই কথাটিকে আমি খুবই গুরুত্ব সহকারে মনে রেখেছি। আলহামদুলিল্লাহ, তার প্রমাণও প্রতিনিয়ত পাইতেছি। তো আজকে আমি চিকিৎসা করতে হয় আমার বড় ছেলে। তো তার হাতে একটি সিস্ট হয়েছে, এইটির চিকিৎসা দিতে হয়। তো দেখি সিস্টটা দেখি। আচ্ছা, এই যে একটি সিস্ট, ওইটির চিকিৎসা দিতেছি। তো এইটার চিকিৎসা দেওয়া লাগে। এটা কি চিকিৎসা দেব? আলহামদুলিল্লাহ, ছেলেটা তো সব দিকেই সুস্থ, তার কোনো অন্য কোনো অস্বাভাবিক কোনো লক্ষণ নাই। শুধুমাত্র এই সিস্ট, এটার চিকিৎসা দিতে, ওইটার চিকিৎসা দিতে গিয়া আমি গত বছরের জানুয়ারি মাসে তার দাঁতে ব্যথা দিয়েছিলাম মাক্সল 50 ml 80 ml 2-3। এটা কমার পরে তার নাকের মধ্যে এক সময় ব্যথা হয়, বিস্ফোটার মতো হয়। এটার জন্য দিয়েছিলাম মাক্সল 5। আলহামদুলিল্লাহ, এগুলা থেকে সুস্থ। এখন এই সিস্টের চিকিৎসা দিতে হয়। সিস্টের চিকিৎসা দিতে গিয়ে আমি ভেবেছিলাম গ্রাফাইটিসের বিষয়, যে গ্রাফাইটিস দেওয়া যায় কি না। এই সময় আমি একটু বই পুস্তক ঘাটাই। তো ঘাটাইয়ে আমি খুঁজতে থাকি যে মাক্সলের অনেক সিমটম থাকলেও সিস্টের উপর মাক্সলের ভালো কাজ নাই। ভালো কাজ আছে গ্রাফাইটিস, তুজা, এইগুলার। তো গ্রাফাইটিসের কথা যখন ভাবছিলাম, তখন আমি বই খুঁজি এবং বইতে মাক্সলের অনুপূরক মেডিসিন হিসাবে দেখি গ্রাফাইটিস আছে কি না। এইখানে মাক্সলের অসম্পূর্ণ কাজ কমপ্লিট করার জন্য, মানে মাক্সল ওষুধটির পরে সুপ্রযোজ্য। আচ্ছা, মাক্সলের পরে এখানে গ্রাফাইটিসের কোনো নাম নাই। পাইলাম অনেকগুলা মেডিসিন, তার সাথে তুজা। তো তুজার বিষয় নিয়ে একটু চিন্তা শুরু করলাম। তো এতে আমি বুঝলাম যে ছেলেটির তুজার অনেক সিমটম আছে। যে কি সিমটম? হাতে সিস্ট, এটাও তুজার একটা সিমটম। এবারে সন্দেহ প্রবণতা আসছে, আটতে সে মনে হয় পিছনে কেউ আটের। আচ্ছা, এইটাও আছে। একটু শীতকাতর, এটাও আছে। স্বপ্ন বেশি, এইটা আছে। মিষ্টি জাতীয় জিনিসের রুচি কম, এইটাও আছে। মাছ মাংসের রুচি কম, এইটাও আছে। এবং আমি এই যে বই, ডাক্তার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঔষধ পরিচয় ডাক্তার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওইটাই হোমিওপ্যাথিতে যে কয়টা বই গুরুত্ব সহকারে, আমার অনলাইন টিচার ডাক্তার রবীন বর্মন স্যার অনুসরণ করে থাকেন, সেই বইগুলোর মধ্যে একটি বই হলো নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয়। তাই আমি এই বইটি বাহির করলাম। এই বইতে পাইলাম আসিল, অর্বুদ এবং রক্তহীনতা। এইটি হলো তুজার প্রথম কথা। তুজার দ্বিতীয় কথায় যেটা পেয়েছিলাম, ঠান্ডায় বৃদ্ধি, বর্ষায় বৃদ্ধি, মানে ঠান্ডা এবং বর্ষায় সহ্য হয় না। আচ্ছা, তো শীতকাতর যেহেতু ঠান্ডায় কষ্ট হয়, এইটাও পেলাম। এরপরে বদ্ধমূল ধারণা ও স্বপ্নবহুল নিদ্রা,
হ্যাঁ পেলাম স্বপ্নবহুল নিদ্রা, স্বপ্ন বেশি, স্বপ্ন বেশি। আচ্ছা, এরপরে চতুর্থ কথায় লিখেছে টিকা ও বসন্ত। এই টিকা ছেলেটার কোনো টিকা আমি নেই নাই, তো এই পর্যন্তই। এরপরে এরপরে তুজার অনেক সিমটম পাওয়ার পরে আরও যেটা পেয়েছি বংশগত সাইকোসিস। বংশগত সাইকোসিস, এই সাইকোটিক ব্যাকগ্রাউন্ড যথেষ্ট আছে। আমার আব্বারও ডায়াবেটিস আছিল, আমারও অনেকটা ডায়াবেটিসের সিমটম আছে, শরীরে কিছু আসিল টাসিলও আছে। তো বংশগত সাইকোটিক প্রবলেম যথেষ্ট আছে, এবং অন্য অন্য সিমটম তুজার যথেষ্ট আছে, এবং সিস্টের একটি ভালো মেডিসিন তুজা। সুতরাং আমার আজকের প্রেসক্রিপশন হবে আমার এই ছেলেটির জন্য তুজা 50 ml 80 ml টু 16 ডোজ, রোজ 1 কর্ক। ঔষধ চলাকালীন চা, কাঁচা লবণ এবং কাঁচা পেঁয়াজ যত কম খাওয়া যায় ততই মঙ্গল, ততই ভালো। তো আজকে প্রেসক্রিপশন তুজা 50 ml 80 ml টু 16 ডোজ, রোজ 1 কর্ক। ঔষধ চলাকালীন সময় চা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লবণ যত কম খাওয়া যায় ততই ভালো। তার কারণ হলো তুজা রুগীর কাঁচা পেঁয়াজ, কাঁচা লবণ তো সবসময় সব মানুষের জন্যই ক্ষতিকর, এবং কাঁচা পেঁয়াজটা তুজা রুগীর প্রায়ই পাকস্থলীর সমস্যা বাড়িয়ে দেয়। এবং অনেক রাইটারই দাবি করেছেন এই চা তুজার ক্রিয়া নষ্ট করে। যারা মেডিসিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন, গবেষণা করেছেন, তাদের মধ্যে অনেকেই দাবি করেছেন চা তুজার ক্রিয়া নষ্ট করে দেয়। তাই আমরা চাও নিষেধ দেই। চা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লবণ একদম ছেড়ে দিলে ভালো, নতুবা যত কম খাওয়া যায় ততই ভালো। তো প্রিয় বন্ধুগণ, এই আমি একটি প্রেসক্রিপশন কীভাবে করলাম আমার ঘরের রুগীর, সেটাই দেখাইলাম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। পরিশেষে আরেকটি কথা বলতে, আমার ছেলেটির জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন, আবারও সালাম করলাম, আসসালামু আলাইকুম।